আমি 20 কেজি মাংস রান্না 850 করে। আমার এখানে আছে 3 কেজি পেঁয়াজ, 300 গ্রাম আদা, 300 গ্রাম রসুন, বাদাম 20 গ্রাম, আর আপনার সরিষা আছে 10 গ্রাম, জয়ফল জত্রিক আছে, জয়ফল 3টা, জত্রিক 20 গ্রাম, দারচিনি 50 গ্রাম, এলাচি 25 গ্রাম, 10 গ্রাম লং, তেজপাতা 10-15টা, লবণ 150 গ্রাম দিলাম, এখন পরবর্তীতে দিব 250 গ্রাম লাগবে। এটা সরিষার তেল, রান্না করবো 30 মিনিট, পানি ছাড়বো, অন্যান্য মশলা অ্যাড করবো, আদা, মরিচ, হলুদ এগুলো। আমরা 50 গ্রামের মতো মরিচ দিলাম, টমেটো দিলাম 20 গ্রামের মতো। এখন আমরা ডেক চুলা তুলে দিলাম, এখন চুলাতে তুলে দিলাম। এখন ভালোটাকে মিক্স করে আপনার ডাকনা দিয়ে 30 মিনিট রান্না করবো। 30 মিনিট পর আবার আপনারা দেখাই, মাঝে মাঝে একটু লাড়া দিব পানি ছাড়া পর্যন্ত। ডাকনা দিয়ে রান্না করবো 30 মিনিট। তো ডাকনা দেওয়া শেষ, 30 মিনিট পর আপনাদেরকে আবার দেখাই। রান্না চলের তো কিছুটা আপনাদেরকে দেখাই। এই বর্তমান অবস্থা প্রায় আপনার 5 মিনিট পর আরও 25 মিনিট রান্না করবো এইভাবে। আমাদের 30 মিনিট হয়ে গেছে, পানি মনে ছাড়ি দিয়েছে। এখন আমরা দেখি পানিটা ছাড়ি দিয়েছে মাংসের থেকে। আমরা এখন অন্য মশলাগুলো অ্যাড করবো, দেখতে থাকুন। 150 গ্রাম হলুদ, সর্বমোট 200 গ্রাম মরিচ দিব আমি, জিরা 100 গ্রাম, ধনিয়া 70 গ্রাম, আমাদের মশলা দেওয়া শেষ। এখন আমরা এটা সিদ্ধ আর আগ পর্যন্ত রান্না করবো। রান্না শেষ, মাংস 80% সিদ্ধ হওয়ার পর আমরা আলু দিব। আমাদের আলু আছে, আলু দিয়ে মাংসটা রান্না করবো। তো আপনারা দেখবেন 5 মিনিট পর দেখাই। চলেন আমাদের 20 কেজি মাংস রান্না। আসলে দুমার কারণে কিছু দেখা যান না। নেক্সট আপনার কালার দেখতে গেলে অবশ্যই লামানির পর দেখতে দিবেন। একটা মাংসর মশলা দিলাম, তো তোমার কারণে আসলে কিছু দেখা যায় না। রান্না চলে 40 মিনিট, মাংস সিদ্ধ না পর্যন্ত রান্না করবো। আসলে মাংসগুলো অনেক সময় অনেক শক্ত থাকে মাংস। তো আমাদের বাড়িওয়ালা বাবুর্চি, এরকম বাবুর্চি যে কোনো বাড়িতেই আমাদের মিলে, আমাদের হেল্প হয় অনেক সময়। তো এটা হলো বাবুর্চি, বাড়িওয়ালা বাবুর্চি। তো দুমা, প্রচন্ড দুমা। আস্তে আস্তে জুল ঘন ইয়ার। তো আপনার অল্প কিছুক্ষণ লাগবে রান্নার শেষ মুহূর্তে। 40 মিনিটের মতো সময় হয়েছে, এখনও মাংস সিদ্ধ হয়েছে না। তো সিদ্ধর আগ পর্যন্ত রান্না করবো, যতটুকু সিদ্ধ না হয়েছে। চমৎকার একটা কালার চলে আসছে। এটা দুমার কারণে কিছু দেখা যান না। আলু দেওয়া হয়ে গেছে। আলু দেওয়ার পর 10 মিনিট রান্নবো। মাংসটা অনেক
শক্ত সিদ্ধ না, তাই দমও দিমু। কীভাবে দমও দিই অবশ্যই দেখবেন। প্রায় 1 ঘন্টা রান্না করছি। রান্নার শেষ মুহূর্তে মাংস সিদ্ধ না দমে ফালাইমু, তারপর অন্য আর রান্না আছে এগুলো রান্না করবো, সময় কম, তা দেখিলেন। মাংসর ডেক দমো দিলাম, একটু মাংস কম সিদ্ধ হতে সময় নেই, তাই এইভাবে দমো দিছি। সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ, পরবর্তীতে দেখাইম। আমি মাংসটা প্রায় 1 ঘন্টা 20 মিনিট রান্না করছি। 20 মিনিট দম দেওয়ার পর এই দেখেন মাংসর কালারটা, মাশাল্লাহ খুবই সুন্দর একটা কালার আসছে। আমি প্রায় 20 মিনিট দমো রাখছি।